বিসমিল্লাহির রহমানির রহিম। পানি খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস মানুষের জীবনে। বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশে কিন্তু অনেক বড় বড় শহর আছে, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম। ঢাকা খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে 2 কোটির উপরে মানুষ। এখানে পানি সরবরাহ বিঘ্ন ঘটলে কিন্তু একটা বড় রকম বিপর্যয় হতে পারে। এই কারণে সংশ্লিষ্ট অথরিটিতে যারা আছে তাদেরকে কিন্তু একটা মাস্টার প্ল্যান রাখতে হবে যে পানির উৎস নিয়ে, বিশেষ করে ঢাকা শহরে যে পানির লেয়ার দিন দিন কিন্তু অনেক নিচে চলে যাচ্ছে। এটা ডিপ্লেশন প্রায় 1 থেকে 3 মিটার প্রতি বছরে হয়। যেমন টিউবওয়েলের গভীরতা দিনে দিন বাড়ছে, এমন সময় আসবে যে ডিপ টিউবওয়েল দিয়ে পানি উঠানো খুবই অসুবিধা হয়ে যাবে। এই কারণে কিন্তু সারফেস ওয়াটার, যেটা নদীর পানি, সেখানে যাওয়া দরকার। ঢাকা শহরের আশেপাশে যে পেরিফেরিয়াল রিভার আছে, যেমন বালু নদী, শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা সহ তুরাগ, এরকম 5টি নদী আছে। এই নদীগুলো এত পলুটেড যে এখানকার পানি কিন্তু ব্যবহার অনুপযোগী। এরপরেও সায়দাবাদ ট্রিটমেন্ট প্লান্ট চলতেছে এই শীতলক্ষ্যার পানির উপর ভর করে। পানির কোয়ালিটি কিন্তু এতটা ভালো না। এছাড়াও কিছু সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট হয়েছে, যেমন পদ্মা যশোদিয়ার একটা ভালো প্রকল্প। এখানকার পানির কোয়ালিটি অনেক ভালো, মেঘনার থেকে পানি নিয়ে আসতেছে। এবং ভাকুরতা তেঁতুলঝড়ায় একটা ওয়েল ফিল্ড প্রজেক্ট হয়েছে, ওইখান থেকেও পানি আসছে। এটা আন্ডারগ্রাউন্ড ওয়াটার। আসলে সারফেস ওয়াটার এর সরবরাহ বাড়াতে হবে এবং ভূগর্ভস্থ পানির সরবরাহ কমাতে হবে, যাতে প্রচুর পরিমাণে পানি রিজার্ভ থাকে। এবং আশেপাশের নদী এবং খালগুলো কিন্তু ভরাট হয়ে গেছে। এই কারণে কিন্তু ওয়াটার রিসার্চ, যেটা পানিতে রেইনি সিজন সহ যখনই বৃষ্টি হয়, এই পানিগুলো কিন্তু এই অ্যাকুইফারে চলে যায় আস্তে আস্তে। কিন্তু যদি পানি স্বল্পতা থাকে তখন যেতে পারে না। ঢাকা শহরের যে খালগুলো ছিল এগুলো প্রায় অধিকাংশই ভরাট হয়ে গেছে। অল্প কিছু খাল আছে যেগুলো মৃতপ্রায়। এই কারণে বৃষ্টির সময়ে যে পানি ধরে রাখবে এবং সারা বছর এই পানিটা নিচের দিকে যেতে থাকবে অ্যাকুইফারে, ওইখান থেকে টিউবওয়েল দিয়ে পানি উঠালে কিন্তু ডিপ্লেশন অনেকটা কমে যাবে। এরপরেও এই 2.5 কোটি জনবসতিতে অবশ্যই শুধু সারফেস ওয়াটারের উপর নির্ভরশীল হওয়া মোটেই উচিত না। আমাদের আশেপাশে যে নদী আছে সেখান থেকে যদি পানিটা খুবই খাওয়ার যোগ্য হয়, এই দিকে নজর দিতে হবে। এটা কিন্তু এই বিগত ফ্যাসিস্ট সহ এর আগের সরকারগুলো এতটা দায়ী না। এই 17 বছরে যে পানির কোয়ালিটি এমন অবস্থা হয়েছে যেখানে কোনো জীব বসবাস করতে পারে না, এদিকে খেয়াল দিতে হবে। এবং এছাড়াও আশেপাশে আমাদের যে পদ্মা নদী আছে, মেঘনা আছে, যমুনা আছে, এখান থেকে আরও সার্ফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান করতে হবে এবং একটা পেরিফেরিয়াল মেইন নেটওয়ার্ক তৈরি করা যেতে পারে, যে এইখানে একটা প্রেশারে সিস্টেম করে একটা নির্দিষ্ট প্রেশারে পানি থাকবে এবং সেখান থেকে সারা ঢাকা শহরে চলে আসবে। তাহলে কিন্তু এই যে একটা মানুষের ভিতরে আতঙ্ক যেটা বিরাজ করছে যে সামনে যদি পানি সংকট হয়, তাহলে কিন্তু মানুষের, বিশেষ করে ঢাকা শহরে, সরকারের প্রতি একটা জনরোষ সৃষ্টি হবে। এবং সেই কারণে সরকারের সংশ্লিষ্ট যারা আছে এদেরকে বলবো যে ঢাকা শহর সহ যে সমস্ত বড় বড় শহর আছে এগুলোতে পানি যে সুরক্ষা, মানুষের জন্য সুরক্ষা, কখনো যাতে পানির এই সমস্যা না হয়, এটা হলে কিন্তু ব্যাপক একটা বিপর্যয় হবে। দক্ষ লোককে এখানে নিয়োগ করতে হবে
যাতে তারা বুঝতে পারে যে যাদের এক্সপার্টিস আছে এদের সহযোগিতা নিতে হবে। তো ধন্যবাদ সবাইকে, আজকের মতো আল্লাহ হাফেজ।